না? আমার কেউ আনতে গেল না কেন? এত কাজের চাপ থাকে, তোরা যেটা আনতে যাবো সেটাও পারি নাই। তাই যা, তোর ভাবি দাদা আনতে সব আনছিস তো? আমি কইছি আমার বাইরে আর সে আনবো না, সব কিছু নিয়েছি। আমি তোমাগুলোকে কসমেটিক্স নিয়ে আইছি, এই কম্বল আর ব্লেন্ডারটা কিনতে পারিনি। উনি এত বছর পর বাড়িতে আসছে, কিন্তু তোমার কথা শুনে মনে হইতেছে উনি কুরিয়ারে চাকরি করে। উনি বাড়িতে আসে নাই, উনি কুরিয়ারে মাল ডেলিভারি দিতে আসছে। আমি কিছু আনতে পারো নাই, এই কথাই তো কইবা। সুতা, কত ধরনের সুতা। কত বছর পরে তোমার দেখলাম। আমি তোমার একটা কথা কইতে চাইতেছিলাম। সবার একটা করে নিজের ঘর আছে, কিন্তু আমাকে কোনো ঘর নেই। আমি যে টাকা নিয়ে এসেছি এটা দিয়ে একটা ঘর তুলে ফেলতে পারবো। একটা কথা কান খুলে শুনে রাখ, এখানে ঘর তোলার চেষ্টা করলে পরে এই জমিনে পুঁতে ফালানো। কোনো খাওয়ান নাই? ভাই ভাবিরা তো খাইয়া ফেলছে, আজকে ওনারা আমগুলো একবার ডাকেও নাই। আর আজকে থেকে আমগুলো আলাদা করে দিছে। তার মানে তারা আমাগুলোকে একসাথে খাইতে চায় না? তোমার তোমার খুব খিদে লাগছে তাই না? খিদে তো লাগছে। দেশে আইছিলাম একটু শান্তির লেগে, কিন্তু এখানে তো আইসা দেখি প্রবাসের চাইতে আরো বেশি যন্ত্রণা। 7টা বছর আমি বিদেশে আছিলাম, বিশ্বাস করো কথা, আমি কোনোদিন ভাত না খেয়ে থাকিনি। ভাইজানরা গ্রামের সব মানুষ হাত করে ফেলাইছে, আমার পক্ষে কেউ কথা বলতেছে না। আপনি একটু আমার পাশে থাকবেন? অসম্ভব, আমি তোমাদের সাথে নাই। আম্মা, আপনার ঘরে নাতি নাতনি আসতেছে, আপনি দাদি হইতে চাইতেছেন। আম্মা কি খাও? আলহামদুলিল্লাহ। তোমার কাছে আরেকটা কথা কইতেছি। কি কথা কো? আমার তো ছুটি ক্যান্সেল হয়ে গেছে, আগামী পরশুদিন সৌদিতে চলে যাবো। ও বাবা, তোর না ছুটির আরো 2 মাস আছে। কোম্পানি থেকে অর্ডার করছে, না যায় তো উপায় নেই। আমি তাহলে আসি। যেটা রাখ দেয় তুমি এটা নিবি না। না ভাই যান, রাগের কি আছে? আসলে ওই জায়গায় ঘর করার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তোমরা তোমাকে মতো জমিটা নিয়ে নিও। মনে হয় জায়গাটা তোর, তুই আমাকে দান করিস। ছোট ভাইটা চলে যেতেছে, এমন সময় ওর একটু দোয়া করে দি বাবা। ভাইজান, আমি তাহলে আসি।